আজকে দুই বন্ধু মিলে গিয়েছিলাম রমনাকালী মন্দির। রমনাকালী মন্দিরের সৌন্দর্য এত পরিমাণের বৃদ্ধি পেয়েছে যা অকল্পনীয়। গত 4-5 বছর আগে আমি এই রমনাকালী মন্দির দর্শন করে এসেছি, কিন্তু তখনকার রমনাকালী মন্দির আর এখনকার রমনাকালী মন্দির এর মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য, যা সত্যিই মনোমুগ্ধ। আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পেরে গেছেন আজকের ব্লগটি আমার কি নিয়ে। হ্যাঁ, আজকের ব্লগটি আমার রমনাকালী মন্দিরকে নিয়ে। আজকের ব্লগে আমি জানাবো রমনাকালী মন্দিরের বর্ণনা, ইতিহাস এবং পূজা সম্পর্কে। রমনাকালী মন্দির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দির সমূহের মধ্যে অন্যতম ছিল। এটি প্রায় 1000 বছরেরও পুরাতন বলে বিশ্বাস করা হয়, কিন্তু ইংরেজ আমলে এই মন্দিরটি আবার নতুন করে নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা পার্কের, যা বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যানের বহির্বিভাগে অবস্থিত, বর্তমানে বাংলা সংস্কৃতি মন্দিরের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ভারত সরকারের অর্থায়নে বর্তমানে মন্দিরটি পুনর্নির্মিত হচ্ছে। আপনারা মন্দিরের যে মঠটি দেখতে পেয়েছেন, সেই মঠটির উচ্চতা 97 ফুট। এত বড় উচ্চতার মঠ যা বাংলাদেশে কোথাও নেই। চলুন এখন জেনে আসি রমনাকালী মন্দিরের ইতিহাস সম্পর্কে। জনশ্রুতিতে শোনা, প্রায় 500 বছর আগে বদ্রীনাথের ছুটির মাঠ থেকে গোপালগিরি নামে এক উচ্চমার্গের সন্ন্যাসী প্রথমে ঢাকায় এসে সাধন ভজনের জন্য উপযুক্ত একটি আখড়া গড়ে তোলেন। সেখানেই আরো 200 বছর পর মূল রমনাকালী মন্দিরটি নির্মাণ করেন আরো এক বড় সাধু, হরিচরণ গিরি। পরবর্তী সময়ে এ মন্দিরের প্রধান সংস্কার কার্য ভাওয়ালের ভক্তিমতী ও দানশীলা রানী বিলাসমণি দেবীর আমলেই হয়। 1971 সালে 26 ও 27 মার্চে এই দুটো দিনে রমনাকালী মন্দিরের পবিত্র ভূমিকে ঘিরে পাকিস্তানি সেনারা যে গণহত্যা পরিচালনা করেছিলেন, তা রমনা গণহত্যা নামে পরিচিত। এক তীর্থভূমিতে রাতারাতি পরিণত হয়ে গিয়েছিল বধ্যভূমিতে। প্রায় 100 জন নারী পুরুষকে নির্মমভাবে হত্যা করেছিল পাক সেনারা। শিশুরাও রেহাই পায়নি ওদের হাত থেকে। এই হত্যাকাণ্ডের সময় রমনাকালী মন্দিরের ও মা আনন্দময়ী আশ্রম দাউ দাউ করে জ্বলে উঠছিল। আপনারা হয়তো এখন যে মঠটি দেখছেন, সেই মঠটি 96 ফুট, কিন্তু পূর্বে এই মঠটি ছিল 120 ফুট, যা বহু দূর থেকে দেখা যেত। বর্তমানে ইন্ডিয়ান সরকারের দ্বারা পুনরায় এই রমনা মন্দিরকে সুন্দরভাবে সুসজ্জিত করে তুলেছে এবং বর্তমানে এই রমনা মন্দিরের মঠটির উচ্চতা 96 ফুট। এই রমনাকালী মন্দিরে প্রতি বছরই দুর্গাপূজা হয়। শুধুমাত্র দুর্গাপূজা না, সকল দেবদেবীর আলাদা আলাদা করে মন্দির রয়েছে এই রমনাকালী মন্দির। রমনাকালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিচাঁদ ঠাকুর এবং মা আনন্দময়ী মায়ের পূজা করা হয়। এই রমনাকালী মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণেরও বিগ্রহ। এই রমনাকালী মন্দিরের পুকুরের মাঝখানে দেবাদিদেব মহাদেবের বাস। তাছাড়াও মহাসিদ্ধ পুরুষ বাবা লোকনাথের মন্দিরও রয়েছে এই রমনাকালী। প্রতি অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে মা রমনাকালীকে পূজা করা হয় ভক্তি করে, এবং সবসময় লুকে লুকারণ্য থাকে এই মন্দির। এখানে প্রতিদিনই দুপুরে এবং রাত্রে মায়ের পূজা শেষে ভক্তবৃন্দরা প্রসাদ গ্রহণ করে। অনেক ভক্তরা ফলমূল, অর্থ এবং ভক্তদের সেবার মাধ্যমে প্রচুর টাকা দান করে থাকে এই মন্দিরে। আর বিদেশিদের অনুদান তো আছে। এই রমনাকালী মাকে প্রতিদিন 3 বেলায় পূজা করা হয় এবং ভক্তি ভরে পূজা অর্চনা করা হয়। চলুন এখন জেনে আসি আমরা কি করে রমনাকালী মন্দিরে যাব। আমরা গুলিস্তান সবাই চিনি। গুলিস্তান থেকে মাত্র 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে যে কেউ রমনাকালী মন্দির বললেই রমনাকালী মন্দিরে পৌঁছে যাবে। তাছাড়া মন্দিরের পাশেই রয়েছে মেট্রো রেলের সুব্যবস্থা। যে কেউ উত্তরা দিয়াবাড়ি থেকে মেট্রো রেলে ঢাকা ইউনিভার্সিটি গন্তব্যে পৌঁছালেই এই রমনাকালী মন্দিরে পৌঁছে যেতে পারবেন খুব সহজে। আজকের মতো এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি। পরবর্তী দেখা হবে অন্য কোনো যে কোনো ব্লগ নিয়ে।
চলুন আমরা সবাই মিলে একসাথে বলে উঠি, জয় মা রমনা কালীর জয়, জয় মা দক্ষিণা কালীর জয়। মার শুভ দৃষ্টি সবার উপর বর্ষিত হয় এই কামনা করে আজকের মতো আমার ব্লগটি শেষ করলাম। ধন্যবাদ সকলকে।